একটি সুন্দর ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক কোণে থাকত ছোট্ট একটা মেয়ে, নাম তার মায়া। সে ছোটবেলায় একটা বীজ বপন করেছিল, আর এখন সেটা এক বিশাল সবুজ গাছে পরিণত হয়েছে। মায়ার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার লেবু গাছ। মায়া প্রতিদিন গাছের পাতা মুছে দিত, পানি দিত, আর বলত, তুই আমার সেরা বন্ধু। গ্রামের লোকেরা বলে, মায়ার গাছ যেন কথা বোঝে। কিন্তু মায়া জানে, এই গাছটা শুধুই গাছ না, এটা তার মন থেকে ভালোবাসা। এক রাতে মায়া গাছের নিচে বসেছিল, হঠাৎ গাছের ডালে নেমে এলো এক ঝলক আলো, একটি সাদা পরী। মায়া চমকে উঠে বলল, তুমি কে? পরী মৃদু হেসে বলে, আমি সাদা পরী, এই লেবুর গাছের রক্ষক। তুমি প্রতিদিন এত ভালোবাসা দাও গাছটাকে, তাই আমি এসেছি তোমার বন্ধুত্ব নিতে। তুমি কি আসলেই পরী? আমার গাছে থাকো তুমি? হ্যাঁ, প্রতিটি প্রকৃতির মধ্যে জাদু লুকানো থাকে। যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদেরই কাছে সেই জাদু ধরা দেয়। পরী গাছের একটি লেবু ছুঁয়ে দিল আর সেটি হয়ে উঠল সোনালি জাদুর লেবু। পরী বলল, এই লেবুটি জাদুকরি, এটি দিয়ে তুমি মানুষের ভালো করতে পারবে, কিন্তু মনে রেখো, শুধু নিঃস্বার্থ মনেই এর জাদু কাজ করে। পরদিন মায়া সেই লেবু দিয়ে গ্রামের লোকদের সাহায্য করতে শুরু করে। গ্রামের এক বৃদ্ধার পা ব্যথা পেয়ে যায়। মায়া লেবুর রস লাগিয়ে দেয়, মুহূর্তেই ব্যথা সেরে যায়। এক গরিব কৃষক যার ফসল নষ্ট হয়েছিল, মায়া লেবু গাছের পাতা দিয়ে দেয়। কিছুদিন পরেই তার ক্ষেতে ফসলের জোয়ার। পুরো গ্রাম মায়ার এই জাদুর লেবু গাছকে ভালোবাসতে শুরু করে। গ্রামের মানুষ বলে, মায়া তো জাদুকরি হয়ে গেছে, সেই নিশ্চয়ই পরীর মেয়ে। কিন্তু মায়া শুধু হাসে আর বলে, আমি তো শুধু ভালোবাসা দিচ্ছি, এই গাছটাই সব করছে। একদিন গ্রামের এক লোভী লোক রামু কাকা জাদুর কথা শুনে সে ভাবে, এবার আমি শহরে গিয়ে জাদু দিয়ে বড়লোক হব। লেবুর গাছ থেকে সেই সোনালি লেবু চুরি করে, কিন্তু লেবু তার হাতে গিয়েই কালো হয়ে যায়, হাঁটা বন্ধ হয়ে যায়, এমনকি তার গলা বসে যায়। পরী সেই রাতে রামুকে দেখা দিয়ে বলে, জাদু কেবল ভালোবাসার জন্য, লোভীদের জন্য নয়। প্রকৃতিকে ভালো না বাসলে সে কিছুই ফিরিয়ে দেয় না। রামু কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমি শিখে গেলাম। পরী আবার মায়ার কাছে এসে বলল, তুমি প্রমাণ করেছ যে ভালোবাসা সবচেয়ে বড় জাদু। তাই তোমাকে আমি একটি জাদুর বাগান উপহার দিচ্ছি। সেখানে নানা রকম ফল, গাছ আর পশু পাখি থাকবে, যারা সব ভালোবাসা বোঝে। মায়া আনন্দে বলল, আমি এই বাগান দিয়ে গ্রামের আরও মানুষের উপকার করব। এইভাবেই লেবুর গাছে সাদা পরীর সাথে বন্ধুত্ব হয়েছিল মায়ার। ভালোবাসা দিয়েই সে গড়েছিল এক জাদুর জগৎ, যেখানে ভালো কাজই সবচেয়ে বড় শক্তি।